আসসালামু আলাইকুম অনার্স ফার্স্ট ইয়ারের ছোট ভাইরা তোমাদেরকে জানাই স্বাগতম। আজকে আমরা কথা বলবো এভিজি বইয়ের অধ্যায় 2 এর যুগল সরলরেখা নিয়ে। এই অধ্যায়ের যে আমাদের উপপাদ্যগুলো আছে, এই উপপাদ্য হচ্ছে 1 থেকে 11, অর্থাৎ 11টা উপপাদ্য আমাদের দেওয়া আছে এবং এই উপপাদ্যগুলো আমাদের জানতে হলে আমাদের যে কতগুলো সূত্র জানতে হবে, এই সূত্রগুলো আমরা আজকে শিখব এবং কিভাবে সমাধান করতে হয় এগুলো আমরা আগামী ক্লাসে শিখব। এর জন্য এর থেকে আমাদের যে আমাদের এই 11টা উপপাদ্যের মধ্যে কিন্তু সবগুলো ইম্পর্টেন্ট না। এর জন্য আমাদের যেগুলো আমরা শিখব পরীক্ষার জন্য অবশ্যই 3, 4, 9 এবং আমাদের 10 নম্বর এই 4টা উপপাদ্য তোমরা সবাই শিখে নিবা এবং আমি আগামী ক্লাসে বুঝাই দেওয়ার চেষ্টা করব। তো দেখো, আমাদের যে উপপাদ্যগুলো আছে এই উপপাদ্যগুলো জানতে হলে আমাদের কতগুলো সূত্র জানতে হবে। এই সূত্রগুলো হচ্ছে, দেখো আমাদের 1 নং সূত্র যেটা দেওয়া আছে সেটা হচ্ছে যে x ও y এর সমমাত্রিক সমীকরণ, x এর সমমাত্রিক দ্বিঘাত সমীকরণ। দেখো, দ্বিঘাত সমীকরণ হবে, এর সমমাত্রিক দ্বিঘাত সমীকরণ আমরা পাবো ax স্কয়ার প্লাস 2hxy প্লাস b স্কয়ার by স্কয়ার ইকুয়াল 0। এটা হচ্ছে এর দ্বিঘাত। x এবং y যদি এর মাত্রা যদি সমান হয় তাহলে আমরা এই দ্বিঘাত সমীকরণটা পাবো। এখন এটা গেল যদি x এবং y এর মাত্রা দ্বিঘাত হয়, সমমাত্রিক হয়, কিন্তু এখন যদি আমাদের এই মাত্রাটা দেখা গেল যে সমমাত্রিক নয়, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, অর্থাৎ আমাদের একটা আদর্শ সমীকরণ দরকার। এই আদর্শ সমীকরণটা আমরা কিভাবে নিতে পারি? দেখো, এই আদর্শ সমীকরণ হচ্ছে আমাদের, অর্থাৎ আদর্শকে আমরা বলি সাধারণ দ্বিঘাত সমীকরণ। তো সাধারণ দ্বিঘাত সমীকরণ হচ্ছে আমাদের ax স্কয়ার প্লাস প্লাস 2hxy প্লাস by স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল 0। এখন দেখো, এই যে এই সরল রেখাটা, এটাও কিন্তু এক জোড়া সরল রেখা নির্দেশ করবে, এক জোড়া সরল রেখা। আবার এই যে সরল রেখাটা, এটাও এক জোড়া সরল রেখা নির্দেশ করবে, এক জোড়া সরল রেখা। এখন কথা হচ্ছে, আমাদের যে এই যে x এবং y এর জন্য যে সরল রেখাদ্বয় আমরা পাবো, এই সরল রেখাদ্বয় কোন বিন্দু দিয়ে গমন করবে সেটা আমরা বলতে পারবো। সেটা হচ্ছে অবশ্যই মূল বিন্দু দিয়ে গমন করবে। দেখো, এই যে আমাদের এই সরলরেখাদ্বয় যা পাবো, এর জন্য আমাদের এই সরলরেখাদ্বয় মূল বিন্দু দিয়ে গমন করবে, অর্থাৎ 0,0 সরলরেখা দিয়ে বিন্দু দিয়ে গমন করবে। কিন্তু আমাদের এই যে এই সরলরেখাটা, এটা কিন্তু আমরা বলতে পারবো না কোন বিন্দু দিয়ে গমন করবে। এটা যে কোনো বিন্দু দিয়ে গমন করতে পারে, কেননা এটা হচ্ছে আমাদের আদর্শ সমীকরণ। তো দেখো, এই সমীকরণটা কোন বিন্দু দিয়ে যাবে এটা আমরা কিভাবে নির্ণয় করব? এটা নির্ণয় করার জন্য যদি সরলরেখাদ্বয় দেখো যে আপতিত হয়, অর্থাৎ কোনো একটা সরলরেখার উপর দিয়ে যায় অথবা এই সরলরেখাটা সমান্তরাল হয়, তাহলে আমাদের h স্কয়ার ইকুয়াল ab হবে, অথবা আমরা লিখতে পারবো h স্কয়ার মাইনাস ab ইকুয়াল 0। অর্থাৎ আমাদের যে চলকের সহগ সমূহ, এই সহগ সমূহের গুণফল হবে আমাদের এই যে h এর বর্গের থেকে বিয়োগফল সমান, অথবা এটা সমান। এখন হচ্ছে এটা হচ্ছে সমান্তরাল। এখন আরেকটা হইতে পারে, সেটা হচ্ছে কি লম্ব। তো যদি সরল রেখাদ্বয় লম্ব হয় তাহলে আমাদের কি হবে? তাহলে আমাদের a প্লাস b ইকুয়াল 0 হবে। যদি a প্লাস b ইকুয়াল 0 হয় তাহলে আমরা বুঝে নিব যে সরল রেখাদ্বয় আমাদের হবে লম্ব। তো আরো কিছু সূত্র আমাদের জানতে হবে, যেটা হচ্ছে আমাদের স্থানাঙ্ক নির্ণয় করার জন্য। তো স্থানাঙ্ক নির্ণয় করার আগে এখন আমাদের আরেকটা বিষয় জানতে হবে, যেটা হচ্ছে যে আমাদের এই সরলরেখাদ্বয় দুইটা সরলরেখা নির্দেশ করবে কিনা। এর জন্য আমরা একটা কাজ করব, যেটা হচ্ছে আমরা HG, এখানে আমরা নিব G এবং এখানে আমরা নিব GCH, সরি আমাদের ভুল হয়েছে, H এখানে হবে F, এখানে হচ্ছে GFC। তো দেখো, আমাদের প্রত্যেকটা কিন্তু দুইবার করে আসছে, H দুইবার আসছে, G দুইবার আসছে, F দুইবার আসছে, ABC, সরি এখানে আমাদের B হবে। তো এইটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা কি পাবো? ABC
প্লাস 2fgh মাইনাস দেখো af স্কয়ার মাইনাস bg স্কয়ার মাইনাস ch স্কয়ার, এটা ইকুয়াল যদি আমরা 0 পাই, এই মানটা ইকুয়াল যদি আমরা 0 পাই, তাহলে আমরা বুঝতে পারবো যে এক জোড়া সরলরেখা প্রকাশ করবে। এখন আবার সরলরেখা স্থানাঙ্ক নির্ণয়। স্থানাঙ্ক দেখো তো আমরা যখন গত ক্লাসে শিখছিলাম আলফা এবং বিটা এর মান, তো আলফা এবং বিটার মান বের করার জন্য আমরা কি শিখছিলাম, hf মাইনাস bg বাই ab মাইনাস পাইছিলাম ab মাইনাস h স্কয়ার, এবং আরেকটা স্থানাঙ্ক কি পাইছিলাম দেখো তো, gh মাইনাস af বাই ab মাইনাস h স্কয়ার। দেখো তো স্মরণ করে দেখো তো আমরা পাইছিলাম কিনা, আমরা এই গত ক্লাসে এটা শিখছিলাম কিনা। তো এটা হচ্ছে আমাদের এই সরলরেখা, একটা হচ্ছে সরলরেখা দ্বয় আমাদের এক দ্বারা সরলরেখা প্রকাশ করবে কিনা সেটার মান বের করার জন্য, আর এটা হচ্ছে আমাদের স্থানাঙ্ক, এই যে সরলরেখা দ্বয় যে বিন্দুতে ছেদ করবে এই সরলরেখা ছেদ বিন্দুর স্থানাঙ্ক। এখন হচ্ছে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে আয়তাকার অক্ষ সাপেক্ষে যদি আমাদের এই যে একঘাত বিশিষ্ট যে আমাদের এক্স ওয়াই এর যে সমঘাত বিশিষ্ট যে দ্বিঘাত সমীকরণ, সেই সমীকরণের অন্তর্গত কোণ। এখন আমরা যদি এটা মুছে দিলাম, তো আমরা এই সমীকরণটার জন্য যে কোণ নির্ণয় করব, কোণ নির্ণয় করতে গেলে আমরা কি জানি, কোণকে আমরা থিটা দিয়ে প্রকাশ করি। থিটা তাহলে tan ইনভার্স 1, এইটা ইকুয়াল আমরা কি লিখতে পারবো, প্লাস মাইনাস 2 root over h square minus ab by a plus b। দেখো তো তোমরা কিছুক্ষণ আগে যখন শিখছিলা যে যদি সরলরেখা দ্বয় লম্ব হয়, তো সরলরেখা দ্বয় যদি সমান্তরাল হয় তাহলে a স্কয়ার মাইনাস ab, এবং আরেকটা শিখছিলাম কি যদি লম্ব হয় তাহলে a প্লাস b ইকুয়াল 0। তো a প্লাস b ইকুয়াল 0 এবং a স্কয়ার মাইনাস ab ইকুয়াল 0, এই দুইটার জন্য এখন এই জাস্ট এইটার উপরে রুট করে দিয়ে মাঝখানে ভাগ করে দিলে, 2 দিয়ে গুণ করে দিলেই আমরা কিসের মান পাচ্ছি, আমরা থিটার মান পাচ্ছি। এখন এটা গেল থিটার মান। এখন x y সরলরেখা দ্বারা অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডক, এবার আমরা কি বের করব, সমদ্বিখণ্ডকের সমীকরণ। দেখো ax স্কয়ার প্লাস 2xy প্লাস by স্কয়ার ইকুয়াল 0 দ্বারা প্রকাশিত সরলরেখা দ্বয়ের অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডকের যদি সমীকরণ আমরা বের করতে যাই, তাহলে আমরা বের করতে গেলে আমাদের লাগবে x স্কয়ার y স্কয়ার বাই a মাইনাস b ইকুয়াল xy বাই h। দেখো তো আমরা এই যে এই সমীকরণটার আমরা বের করব সমদ্বিখণ্ডক অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ। এই সরলরেখা দ্বয় যে বিন্দুতে সমদ্বিখণ্ডক হবে ওই বিন্দুর যে সমীকরণটা, এটাকে আমরা এটার যদি আমরা মান বের করতে যাই, তাহলে আমাদের কি লাগবে, x স্কয়ার মাইনাস y স্কয়ার x স্কয়ার মাইনাস y স্কয়ার বাই a মাইনাস b ইকুয়াল xy এবং y এবং h। দেখো জাস্ট এইটাকে আমরা h দিয়ে ভাগ করে দিছি এবং এর যে সহগগুলা, এই সহগগুলার বিয়োগফলটা আমরা ভাগ করে দিছি। দেখো তো আর কিছু আছে কিনা, নাই। এখন দেখো আরো কিছু আমাদের আরো কয়েকটা সূত্র লাগবে, যে সূত্রগুলো হচ্ছে আমরা দেখো আর কিছু সূত্র লাগবে। এখন দেখো ওইটা গেল হচ্ছে আমরা আগে যেটা শিখলাম সেটা হচ্ছে সমদ্বিখণ্ডকের সমীকরণ কি, x স্কয়ার মাইনাস y স্কয়ার বাই a মাইনাস b ইকুয়াল xy বাই s। এটা হচ্ছে আমাদের এই সমীকরণটার সমদ্বিখণ্ডকের সমীকরণ, অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডক সমীকরণ, রেখাদ্বয় সমীকরণ। এখন হচ্ছে যদি এটা আলফা কমা বিটা বিন্দুতে, এটা যদি এখন হচ্ছে আমাদের এই যে যে আদর্শ সমীকরণ অর্থাৎ সাধারণ সমীকরণ, এই সাধারণ সমীকরণটার জন্য অর্থাৎ যে কোনো সমীকরণের জন্য যদি আমাদের থিটার মান নির্ণয় করতে অন্তর্ভুক্ত সমদ্বিখণ্ডকের সমীকরণ নির্ণয় করতে বলে, সমদ্বিখণ্ডক রেখার সমীকরণ, তাহলে আমরা কি করব, তাহলে আমরা জাস্ট x মাইনাস আলফা মাইনাস y মাইনাস বিটা হোল স্কয়ার বাই, দেখো a মাইনাস বিটা b ইকুয়াল, আমরা এই যে আমরা লিখছি x এর জন্য x মাইনাস আলফা মাইনাস আমাদের গুণ অবস্থায় ছিল, তার মানে y মাইনাস বিটা বাই h, মানে আমাদের যা ছিল তাই, জাস্ট আমাদের দেখো তো মানের কোথায় পরিবর্তন। এইটাকে যখন আমরা করতে যাব তখন আমাদের নিয়ে আসতে হবে আলফা এবং বিটা,
যখন আমরা এটা নিয়ে কাজ করব তখন আমাদের নিয়ে আসতে হবে বিটা এবং আলফা। কিন্তু যখন আমরা এই সরল রেখাটার জন্য কাজ করতেছি তখন আমাদের কোনো কিছুই নিয়ে আসার দরকার নেই, কেননা এটা হচ্ছে মূল বিন্দুগামী। এখন দেখা গেল যে আমাদের এই সরল রেখাটা আদর্শ সমীকরণ, এবং যদি এটা মূল বিন্দুগামী হয় তাহলে তো আমাদের এইটুক অংশ থাকতেছে না। যেহেতু এইটুক অংশ থাকতেছে না, তার মানে তখন আমাদের আলফা এবং বিটা আনার দরকার নাই। আমাদের যদি বলা থাকে যে মূল বিন্দু দিয়ে যাবে, তো এটা গেল হচ্ছে যে কোনো সরলরেখার জন্য, যে কোনো দ্বিঘাত সমীকরণের জন্য আদর্শ মান। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে x² + 2xy + b² সরলরেখা দ্বারা প্রকাশ করে। এটা আমরা আগেই শিখছি। এখন দুটি সরলরেখা প্রকাশ করার শর্ত। এখন রেখাতে অন্তর্বর্তী দূরত্ব নির্ণয় করার জন্য এখন আমরা এই সরল রেখাটার দূরত্ব নির্ণয় করব। ধরো যে দূরত্ব নির্ণয় করতে বলছে যে এই যে দুইটা সরল রেখা, এই সরল এর জন্য যে দুইটা সরল রেখা আমরা পাচ্ছি, এক জোড়া মানে কি দুইটা, তো এই এক জোড়া সরল রেখার যে দূরত্ব, এই দূরত্বটা বের করব আমরা। এই দূরত্বটা যদি আমরা বের করতে যাই তাহলে আমাদের কি লাগতেছে দেখো তো, আমরা ওই আগে যে শিখলাম 2, এখন হচ্ছে g² - ac a প্লাস a ইন্টু a প্লাস b, a ইন্টু a প্লাস b, এটা হচ্ছে পুরোটারে উপর হোল স্কয়ার রুট। দেখো আগের সূত্রটা একবার খেয়াল করো তো, আগে যখন আমরা থিটার মান বের করছিলাম, থিটার মান বের করার জন্য দেখো এটা আবার গুলাই ফেলিও না, থিটার মান বের করার জন্য আমরা লিখছিলাম 2, থিটার মান বের করতে গেলে আমাদের কি লাগতেছে 2h² - ab a প্লাস b। তো দেখো যখন আমাদের থিটার মান নির্ণয় করব, থিটার মান নির্ণয় করতে গেলে আমাদের শুধু উপরেরটার উপরে বর্গমূল এবং h² - ab, এবং যখন দূরত্ব নির্ণয় করতে যাব g² - ac ab বাই হচ্ছে a ইন্টু a প্লাস b, এবং পুরোটার উপরে রুট। এই বিষয়টা তোমরা অবশ্যই খেয়াল রাখবা। এরপরে আরেকটা বিষয় যেটা হচ্ছে ডেল ইকুয়াল এতকে দ্বিঘাত সমীকরণ নিশ্চয়। এখন আমরা নিশ্চয়ক নির্ণয় করব। নিশ্চয়ক কোনটা? নিশ্চয়ক হচ্ছে আমরা কিছুক্ষণ আগে যেটা করছিলাম। তো দেখো তো কিছুক্ষণ আগে আমরা লিখছিলাম, দেখো মনে আছে কিনা, যে a h g, এরপরে h b, এখানে হচ্ছে f, এরপরে হচ্ছে g f c। দেখো এইটা হচ্ছে আমাদের নির্ণায়ক। এটাকে আমরা ডেল দিয়ে প্রকাশ করব, অথবা এর যে মানটা পাবো এটাকে আমরা, এই মানটা হচ্ছে এর যে মান, এটাকে আমরা নিশ্চয়ক বলি। এখন এইটুকু হচ্ছে আমাদের এই ক্লাসের যে মূল আলোচনা, এটা হচ্ছে আমাদের অবশ্যই লাগবে। পরবর্তী ক্লাসে আমরা শিখব কিভাবে আমাদের উপপাদ্যগুলো প্রমাণ করতে হয়। তো তোমরা হচ্ছে, আমি মূলত এই উপপাদ্যগুলো প্রমাণ করা শিখাবো না, কারণ এগুলো খুবই সহজ। তোমরা জাস্ট আমি যে সূত্রগুলো আলোচনা করলাম এই সূত্রগুলো তোমরা মুখস্থ করে নিবা বই থেকে, এবং মুখস্থ করে নেওয়ার পরে দেখবা যে আমাদের যে সূত্র, প্রত্যেকটা এই সূত্রগুলো যদি তোমরা মুখস্থ করতে পারো তাহলে আমাদের প্রত্যেকটা উপপাদ্যে প্রমাণ হয়ে যাবে। আমি জাস্ট আগামী ক্লাসে আমাদের যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। সেই সাথে যেহেতু তোমাদের সময় খুবই কম, তার জন্য খুব দ্রুত শেষ করতে হচ্ছে। তোমরা জানো যে তোমাদের গণিত বই হচ্ছে 4টা, তো এই 4টায় শেষ করতে হবে। তো ততক্ষণ পর্যন্ত তোমরা সাথে থাকবা। আমার ফেসবুক পেজ হচ্ছে লার্নিং পয়েন্ট, এবং আমার ফেসবুক প্রোফাইল তো তোমরা দেখতেই পাচ্ছ, আব্দুল্লাহ আল মামুন, এবং সেই সাথে হচ্ছে আমার ইউটিউব চ্যানেল লার্নিং পয়েন্ট। যে কোনো জায়গা থেকে তোমরা সার্চ দিয়ে দেখে দিতে পারো আগের ক্লাসগুলো, যদি কারো কোনো সমস্যা থেকে থাকে। তো এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।